মেয়েরা আর বিবাহিত ছেলেরা জিনা করলে তাতে দু রকম শাস্তি। হ্যাঁ, আল্লাহ তালা প্রথমে একটা অনেক বড় খাল করে তাকে না হাঁটু পর্যন্ত গেড়ে দিবে, দিয়ে পাথর মারবে, পাথর তীর মেরে মেরে ওই শাস্তি দিবে। এত পাথর মারবে মানে হাঁটু পর্যন্ত মাটিতে ঢুকিয়ে দেবে, কবরে যেমন ঢুকিয়ে দেয় না সেই রকম হাঁটু পর্যন্ত মাটিতে থাকবে। আর তাকে মারবে, পাথর মারবে, বড় বড় পাথর মারবে। ওই শাস্তির পর তাকে জাহান্নামে আগুনে দিবে। হ্যাঁ, তার জন্য আমি জিনা করা আর লোকের বইয়ের কাপড় খোঁড়া আমি দেখতে পারি না। আমি যদি দেখে ফেলি তার প্রতিবাদ করি। হ্যাঁ, তার স্বামীকে বলে দিই। কোনো মেয়ের যদি একটা পরপুরুষ তার কাপড়টা এসে খুলে 5 ওয়াক্ত নামাজ পড়ে এসে মসজিদ থেকে এসে সে যদি তার লোকের বইয়ের কাপড় খুলে, সেইটা আমি কি করে থাকি বলতো? সেইটা যদি আমার চোখে পড়ে, হ্যাঁ, সেই খারাপ জিনিসটা, অন্যায়টা, হ্যাঁ, আমি বিরাট রেগে যাই। আমি এত রেগে যাই কি বলবো, সেটা আমি তার স্বামীকে বলে দিই। হ্যাঁ, কোনো মেয়ের যদি একটা পরপুরুষ কাপড় খুলে তার স্বামীকে বলে দেবো। তার স্বামী যদি তাকে শাসন করে ভালো করে, তাইলে তাকে তার সাথে যদি সংসার করে তাহলে করবে, আর তাকে তালাক দেয় ভালো। যে খানকির পরপুরুষে কাপড় খুলে তাকে তালাক দেয় ভালো। হ্যাঁ, তার জন্য তার স্বামীকে বলে দিই, তোমার বউ তোমার বইয়ের কাপড় খুলছে, তোমার স্ত্রীর কাপড় খুলছে, হ্যাঁ, তোমার স্ত্রীকে শাসন করবে, এই পাপ কাজ করতে নেয়। আল্লাহ বলেছে কেউ যদি পাপ করে না তাকে বলো, আর সেই পাপটা দেখে যদি আমি না বলি সেটা আমারও পাপ হবে, সেটা আমারও করা হবে। তার পাপটা দেখে যদি আমি না বলি, চুপ করে থাকি, সেটাও খোদার কাছে আমার পাপ হবে। তার জন্য আল্লাহ বলতে বলেছে কোনো পরপুরুষের যদি কোনো স্ত্রীর, লোকের স্ত্রীর কাপড় খুলে, কি কোনো পুরুষ কোনো মেয়ের কাপড় খুলে, তাহলে তুমি প্রতিবাদ করো, বলো এই পাপ কাজ করো না। তার জন্য আমি বলি। তা বলে আমাকে লোকরা বলছে বিচার করব। খুদার বিচার কে করবে? হ্যাঁ, খুদা তো সব দেখতে পেয়েছে। তা সোনার টুপি মাথায় দিয়ে আল্লাহর ঘরে চুরি করে তাদেরই কিনা আমি শাস্তি দেবো, তারা আমার বিচার করবো বলেছিল। হ্যাঁ, অন্যায় করুক। তা ওই জাহান্নামী মেয়েদের কিনা আমি দেখতে পারি না। ওই জাহান্নামী মেয়েদের হাতে আমি খাই না। সেই খানকিতে কিনা আমি জ্বলে যায়, আগুনের মতন জ্বলে যায়, জাহান্নামের মতো জ্বলে যায়। সেইটা তো আবার চোখে দেখে ফেলেছি। তাহলে কী করে আমি থাকি? সেই মেয়েদের সাথে আমি জিন্দিগি তালাক করে দিই, সেই জিন্দিগি তালাকও করে দিই, আর সেই মেয়েকে শাস্তিও দেবো। হ্যাঁ, আল্লাহ যেমন করে শাস্তি দেয় সেই শাস্তিটা আমিও দিতে জানি। হ্যাঁ, সেই খানকি আমি দেখে নেবো। আমি ওই লোকের পর স্ত্রী, পর পুরুষ ওই কাপড় খোলাটা আমি একদম পছন্দ করি না। মনে হয় ওকে গলাটা টিপে মেরে দেবো। তা আমি গলাটা টিপে মারতে পারি না। যখন লোকের পরপুরি যখন তার স্ত্রী কাপড়টা খুলে তার স্বামীকে বলে দিই, তার স্বামী কত বড় বেদ্য! হ্যাঁ, স্ত্রীকে শাসন করে না, আমার বিচার করতে আসে, বলবে ডায়েরি করব, আমার স্ত্রী লেগে এই বলছে। হ্যাঁ, এত বেদ্য, সে নিজেও খারাপ। হ্যাঁ, কে মিথ্যা কথা বলে? হ্যাঁ, তার ছেলেকে দেখায় দিয়েছি, তার ছেলে বলবে। হ্যাঁ, তার ছেলেটাই বা কত বেদ! বাচ্চা ছেলেদিকে চানাচুর বিস্কুট দিলে না, মাদের যদি পরপুরুষে কাপড় খুলে না, সে বাচ্চাগুলো বলবে না শয়তানের বাচ্চা, শয়তান। হ্যাঁ, ভালো বাচ্চা হলে বলে দিবে। হ্যাঁ, ভালো বাচ্চাদের চোখের সামনে মারা পাপ করতে পারে না। আর শয়তানের পেটে শয়তানের বাচ্চার সামনে যদি মারা পাপ করে, বাচ্চারা বলবে না। অনেক বাচ্চা আছে জানিস তো, তাদের মারা না খারাপ। চানাচুর বিস্কুট, মানে পরপুরি যখন আসে তখন চানাচুর বিস্কুট লে আসে, খাবার লে আসে, কি টাকা দেয়, তখন তার হাতে ধরিয়ে দেয়, তখন তার মায়ের কাছে শুয়ে থাকে, দিয়ে বলে কি জানিস তো, আমার কাকাই এসেছে, আমার কাকাই এসেছে, খেতে পাচ্ছে তো। হ্যাঁ, সেই বাচ্চা শয়তানের বাচ্চা শয়তানে হয়, মায়ের পাপটা না, তখন সে বুঝতে পারে না। আজ ভালো বাচ্চা আল্লাহর ঘরের বাচ্চার কাছে পাপ করতে পারবে না। হ্যাঁ, ভালোর মেয়ে ভালো বাচ্চা, ভালো ছেলের ভালো বাচ্চা হয়, যেমন বাপ তেমন হয়। বাপ যদি ভালো হয় ছেলে ভালো হবে, মা যদি ভালো হয় বেটি ভালো হবে। তাদের চোখের সামনে পাপ করা যাবে না, তারা পাপ বুঝতে পারবে। ছেলেরা পাপ বুঝতে পারে, ছেলেরা হয় ফেরেস্তার মতো। হ্যাঁ, ফেরেস্তা ছেলে ফেরেস্তা হয়, তাদের কাছে পাপ করা যায় না। পাপির ঘরে ছেলে পাপির মতন হয়। ওই খানকির বাচ্চা, 12 বছরের বাচ্চা,
সব বুঝে, ওই মামেগো জাত সব বুঝে, হ্যাঁ আমাকে গালি মারছিল, হ্যাঁ সব বললাম আমাকে গালি মারছিল, তার রক্ত খাবো, তার রক্ত খাইয়ে মৃত্যু দেবো, সে দুনিয়ায় বেশি দিন বাঁচবে না, ছাড়ে খাড়ে যাবে। হ্যাঁ আমাকে প্রচুর গাল দিয়েছে, এত গাল দিয়েছে বলে বিশ্বাস করবে না, এমন গাল দিয়েছে খারাপ খারাপ। খানকি ছেলে তো, খানকি ছেলে বলে খানকি খানকি গাল, এত গাল দিয়েছে। ওই গালগুলো আমি রেকর্ড করে রেখে দিয়েছি, ভিডিও করে রেখে দিয়েছি, জিন্দিগি ভিডিও করে রেখে দেবো। ওই গাল যত শুনবো তত তার রক্ত খাবো। হ্যাঁ তার মৃত্যুটা হবে এক সিটির, ওই খানকির বাচ্চার এক সিটির ঘর ভাতার পরকে দিবে, আর বাচ্চার এক সিটির হবে, বড় হলে ওর মৃত্যু দেবো এক সিটির।